আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত যত নবী এবং রাসূল 1,24,000 পীর পয়গম্বর আপনি পৃথিবীতে পাঠিয়েছেন। আমি সবার কাছে কিতাব নিয়ে গেছি, সবার কাছে ওহী নিয়ে গেছি, কিন্তু রব্বুল আলামিন কোন কিতাবের মাঝে একটা শব্দ আমি পাই নাই বিগাইরি হিসাব। এই শব্দটা কোন কিতাবে আমি পাই নাই। কিন্তু শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আপনি কোরআন নাজিল করেছেন, তানজিলুম মিন আজিজির রহিম বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর আপনি কোরআন নাজিল করেছেন, আর কোরআন এবং লাওহে মাহফুজের মাঝে কোরআনকে সংরক্ষিত করে রাখা হয়েছে। ওখান থেকে আস্তে আস্তে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে নাজিল করা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, রব্বুল আলামিন এই বিগাইরি হিসাব শব্দটার পাওয়ার কতটুক, এটা কতটুক পর্যন্ত আপনি সীমা রেখেছেন, এটা কতটুক পর্যন্ত? রব্বুল আলামিন বললেন, ওগো জিবরাইল, তুমি যে আমাকে প্রশ্ন করেছো বিগাইরি হিসাব শব্দটার এটার কতটুক পর্যন্ত হিসাব, এটা কতটুক পর্যন্ত আমি আল্লাহ মাপকাঠি করে রেখেছি, এটা যদি তুমি জানতে চাও তাহলে তুমি শোনো, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। কয় রাকাত? 2 রাকাত। তুমি যে 2 রাকাত নামাজ আদায় করবা, 1 রাকাতে 20,000 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 20,000 বছর। দ্বিতীয় রাকাতে কয় হাজার বছর? 20,000। তাহলে প্রথম রাকাতে 20,000, দ্বিতীয় রাকাতে 20,000, 2 রাকাতে মোট হয়েছে 40,000 বছর। বলি সুবহানাল্লাহ। কত হাজার বছর? 40,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিলেন এবং 40,000 বছর ধরে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় হয়ে গেল, আবার রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন, রব্বুল আলামিন আপনি এবার আমাকে বলেন বিগাইরি হিসাব শব্দটার কতটুকু পর্যন্ত কি? রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, এই যে তুমি যে 2 রাকাত নামাজ পড়ছো, 1 রাকাতে 20,000, 2 রাকাতে 40,000 বছর ধরে যে তুমি নামাজ আদায় করেছো, জিবরাইল তোমার উদ্দেশ্যটা কি ছিল তুমি বলো। বলল রব্বুল আলামিন, আমার উদ্দেশ্য হলো বিগাইরি হিসাব শব্দটার পরিমাণ কতটুকু এটা জানার উদ্দেশ্য। বলে তুমি তো একটা উদ্দেশ্যই করেছো, আমার বান্দারা পৃথিবী থাকাকালীন তারা কোনো হিসাব করবে না, নিকাশ করবে না। বেগাইরি হিসাব শব্দ কতটুকু এটা তুমি জেনে রাখো। আমার বান্দারা এটা জানার জন্য করবে না। আমি আল্লাহ রাজি এবং খুশি থাকার জন্য পৃথিবীর জমিনে ইবাদত বন্দেগী করবে। জিবরাইল তুমি সাক্ষী থাকো, তুমি যে 40,000 বছর ধরে নামাজ পড়েছো, তোমার যতটুকু নেক হয়েছে, যতটুকু তোমাকে আমি দিয়েছি, এর থেকে আরো অনেক অনেক গুণ বেশি পরিমাণ আমার বান্দাদেরকে আমি দান করে দেব। বলি সুবহানাল্লাহ। আমরা কি 40,000 বছর বাঁচবো? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকে এখন পর্যন্ত যারা মাহফিলে আসে নাই,
তারা সব থেকে বঞ্চিত আছে নাকি? আর যারা আমরা আছি তারা আমরা ভাগ্যবান। তারা কি বান? ভাগ্যবান। রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। কখন সৃষ্টি করেছেন এর হিসাব একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারে না। হাদিস শরীফ থেকে বলতেছি, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে একদিন ওহী নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কে? উনি আল্লাহ রাসূলের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন উনি যে জিবরাইল, উনি বলতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম অনেক সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর বেশ ধরে আসতেন, বিভিন্ন কারণে আসতেন, বিভিন্ন অবস্থায় আসতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চাচা আপনি বসেন, বাবা ভেতর থেকে আসতে একটু সময় লাগবে। আচ্ছা, এখানে একটা আপনাদের কাছে প্রশ্ন, আমরা চাচা যাকে বলি বাবার ছোট না বড়? বাবার ছোট তাকে আমরা চাচা বলি, আর বাবার বড় যিনি জ্যাঠো। এখন জিবরাইল আলাইহিস সালাম ওনার মনের মধ্যে একটু খটকা লাগছে। কি রে, আমি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত ওহী নিয়ে আসতেছি, কিন্তু হুজুরের মেয়ে আমাকে বলল চাচা। তো চাচা তো বাপের ছোট ভাই না হয় নাকি? বাপের ছোট ভাই কি হয়? চাচা হয়। তা আল্লাহ রাসূল তো সবার শেষে আসছে, সবার আগে আমি আদম আলাইহিস সালাম। তা আমাকে তো চাচা বললো, এটা ওনার ভেতরে কি লাগছে? সন্দেহ লাগছে, খটকা লাগছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঘর থেকে বের হতেছেন এবং মুস্কি মুস্কি হাসতেছেন, বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইলেন, বললেন, ভাই জিবরাইল, আপনাকে তো অনেক পেরেশানি লাগতেছে, আপনি কি কোনো বিষয়ে টেনশন করতেছেন কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেয়াদবি মাফ করবেন, আপনার মেয়ে আমাকে চাচা বলেছে, এই কারণে আমার ভেতরে কেমন জানি লাগতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ভাই জিবরাইল, আমার মেয়ে তোমাকে চাচা বলছে, তোমার কাছে খারাপ লাগছে। তোমার যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, যখন তোমাকে বানাইছে, তখন তোমার কোনো কিছু মনে পড়ে কিনা একটু চিন্তা করে দেখো। যখন তোমাকে সৃষ্টি করা হয়েছে তখন তুমি কোনো কিছু দেখছো কিনা, কোনো কিছু তোমার মনে পড়ে কিনা, এটা দেখো, খেয়াল করো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছে, আমি চতুর্থ আসমানে একটা তারকা দেখেছি। তারকা কি দেখেছেন? একটা তারকা দেখেছি, যেই তারকাটা একবার উদিত হলে ৭০,০০০ বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকে, বলি সুবহানাল্লাহ। তারকাটা একবার উদিত হলে ৭০,০০০ বছর পর্যন্ত উদিত অবস্থায় থাকে। আবার যখন এটা অস্ত চলে যায়, ডুবে যায়, আবার ৭০,০০০ বছর পর্যন্ত এটা ডুবন্ত অবস্থায় থাকে। বলছে, ভাই জিবরাইল, এইভাবে উদিত এবং ডুবন্ত দুইটা অবস্থায় তুমি কতবার দেখেছো?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, এই তারকাটা এইভাবে ৭০,০০০ বছর পর্যন্ত উদিত, আবার ৭০,০০০ বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় আমি ৭২,০০০ বার দেখেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে জিবরাইলের বয়স কত আর তারকার বয়স কত? বলছে ভাই জিবরাইল, ওই তারকাটা তুমি যে দেখছো এখন দেখা যায় কিনা? বলে না, এখন দেখা যায় না। চতুর্থ আসমানে আপনি যেদিন পৃথিবীতে আগমন করেছেন এরপর থেকে আমি আর ওই তারকাকে চতুর্থ আসমানে দেখি না। বলে তুমি যেই তারকাটা ৭২,০০০ বার দেখেছো, ওই তারকাটা তুমি যদি দেখো চিনবে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? যেই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি, এটাকে কোনোদিন চিনতে আমার ভুল হবে না। বলি সুবহানাল্লাহ। বলার সাথে সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার আস্তিন এভাবে খুলে দিয়ে বললেন, দেখো তো জিবরাইল, তারকাটা দেখা যায় কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা আমি এত ১০০০ বার দেখেছি, এই তারকাটায় আমি আল্লাহর কসম করে বলতেছি আপনার মাঝে দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। বলছে জিবরাইল, তুমি যেই তারকাটাকে দেখেছো, এই তারকাটা অন্য কেউ ছিল না, স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূলকে আল্লাহ কখন সৃষ্টি করেছে? রব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করেছি, রহমত হিসাবে। সারা বিশ্বের আমি হলাম রব্বুল আলামিন, আর আমি যেখানে আছি সেখানে আপনাকে লাগিয়ে রেখেছি রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা যেখানে আছেন সেখানে আল্লাহ রাসূল রহমত হিসাবে আছেন। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কাফেরেরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছেন, আল্লাহ রাসূলকে আক্রমণ করে মেরে ফেলবেন। নবীজি বললেন, আলী, তুমি কি আমার হয়ে আমার বিছানায় তুমি শুইতে পারবে কিনা? সুবহানাল্লাহ। আমার চাদরটা তোমার গায়ে মুড়ে দিয়ে শুইতে পারবে কিনা, ঘুমাইতে পারবে কিনা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আমার জীবন কুরবান, আমার জীবন আপনার জন্য, কিন্তু আমাকে একটা কথা বলতে হবে রাসূলুল্লাহ, আপনি কি কাফেরদের ভয়ে এখান থেকে যাচ্ছেন নাকি আল্লাহ তাআলার হুকুমে আপনি হিজরত করতেছেন? এটা আমাকে বলেন। বলছে আলী, আমি কাফেরদের ভয়ে এখান থেকে যাচ্ছি না, রব্বুল আলামিন উপর থেকে হুকুম করেছেন আমাকে স্থানান্তরিত হওয়ার জন্য, মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য। আমি একমাত্র আল্লাহর হুকুমেই মক্কা থেকে মদিনায় যাচ্ছি। কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর নবী যখন ঘর থেকে বের হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি অনেক আগেই বলছিলেন, আবু বকর, হয়তো কোনো একদিন তোমাকে আমার সাথী হয়ে আমার সাথে মদিনায় যেতে হবে। হয়তো কোনো একদিন, নির্ধারিত করে বলেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন থেকে আল্লাহ রাসূল বলছেন হয়তো তোমাকে কোনো একদিন আমার সাথে
হিজরত করে মদিনায় যাওয়া লাগতে পারে। সেই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রয়োজনীয় সকল কিছু নিয়ে উনি দরজার মাঝে পিঠ লাগাইয়ে ঘুমাইছেন। কোনদিন আবু বকর বিছানায় পিঠ লাগায় ঘুমান নাই। আল্লাহর নবী রাতে গিয়ে ডাক দিলেন। এমনি তো সাধারণ ভাবে আমরা ঘুমিয়ে গেলে মানুষ কয়েকবার ডাক দেওয়া লাগে, দরজায় থাবা দেওয়া লাগে, অনেক চিল্লাই চিল্লাই ডাক দেওয়ার পরে ঘুম ভেঙে যায়। কিন্তু আল্লাহ রাসূল আস্তে করে এসে শুধুমাত্র একবার বলছেন আবু বকর। কয়বার? একবার বলছেন আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দরজা খুলে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি কি রাতে ঘুমাও না? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলছেন হয়তো কোনো একদিন আপনার সাথী হতে হবে, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মাঝে আমার পিঠ লাগাই নাই। কারণ আমি যদি বিছানায় পিঠ লাগাই ঘুম যাই, আর আল্লাহ রাসূল যদি বিপদের মধ্যে থাকে, আমাকে এসে যদি ডাক দিতে দিতে আল্লাহ রাসূল বিরক্ত হয়ে যান, আমাকে না পান, তাহলে আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বেয়াদবি হবে বিদায় সেই দিন থেকে আজ পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই নাই। এই দরজার মধ্যে পিঠ লাগায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পাড়ি। তারা ছিলেন আশিকে রাসূল। কি ছিলেন? আশিকে রাসূল। আল্লাহর নবী হিজরত করবেন, এই খবর তাওরাত কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে, জাবুর কিতাবে আছে। উনি কবে জন্মগ্রহণ করবেন সেটাও আছে। কাফের মুশরিক বেদিনরা সব কিছু জানে, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক আল্লাহ রাসূল পৃথিবীতে আসবেন এই জেনে কোন রাস্তা দিয়ে যাবেন, এই মদিনা রাস্তা দিয়ে, যে মক্কা থেকে মদিনা যে রোড ধরে গেছে এই রোড দিয়ে যাবেন, ওই রোডে উনি এসে বাড়ি বাঁধছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। কার সাথে? এই লোকের নাম ছিল, একজনের নাম উম্মে মাআবাদ, আর একজনের নাম আবু মাআবাদ। আবু মাআবাদ ছিলেন পুরুষ, উম্মে মাআবাদ ছিলেন ওনার স্ত্রী, মহিলা। তারা দুজনে সেখানে এসে ঘর বাঁধছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্য উনি রওনা করলেন। চলছেন চলছেন চলছেন, গুহার মধ্যে গেলেন, সেখানে রাত যাপন করলেন। সেখানে যখন শত্রুদের আক্রমণ শেষ, সেখান থেকে উঠে আবার চলা শুরু করলেন। যতটুকু খানা পিনা নিয়েছেন, এই খানা পিনা শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, আবু বকর, খিদায় পেট চমচম করতে আছে, অবস্থা খারাপ, পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, অবস্থা খারাপ। দেখো আশেপাশে কোথাও মরু অঞ্চলে কোথাও বাড়ি পাওয়া যায় কিনা, কোথাও কোনো আমরা একটু সেখানে গিয়ে পানি পান করব, বা আমরা একটু সেখানে রেস্ট নেব, এই ধরনের কোনো জায়গা পাওয়া যায় কিনা। জিকির করি লা ইলাহা লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে, গরম সর্দি তো গরম আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা,
ফেরাউন দিল তারে কত জ্বালা, আসিয়া বলে মরে যাব, আসিয়া বলে মরে যাব, সারব না কো ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আশেপাশে কোথাও ঘর বাড়ি দেখা যায় কিনা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পাওয়ার যতটুক যাচ্ছে আমি কোনো ঘর বাড়ি দেখতে পাচ্ছি না, ক্লান্ত হয়ে গেছে। মরুর বালুর যে তাপ, সূর্যের তাপ তো আছে, এর চেয়ে বালুর তাপ বেশি। আমরা সাধারণত চৈত্র মাস যখন উপর থেকে সূর্য তাপ দেয়, আমরা কি জমিনে থাকতে পারি? অবস্থা খারাপ হয়ে যায়। এসে একটু ছায়ার মধ্যে বসি, কল থেকে ঠান্ডা পানি নেই, খাই, তারপরে আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে, দম নেওয়ার পরে, এরপরে আমরা কোথায় যাই? আবার মাঠে। নবীজি ক্লান্ত হয়ে গেছেন। নবীজি বললেন, আবু বকর, চোখ দুটো বন্ধ করে দেখো কোথাও বাড়ি ঘর দেখা যায় কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের জবান মোবারক দিয়ে বাড়ির কথা বাকির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 কদম নাই গিয়ে দেখতেছি সামনে বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হামদিহি। এটা আল্লাহ রাসূলের জবান মোবারক দিয়ে বাইরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি তো পাওয়া গেছে, ওই সামনে একটা দেখা যাচ্ছে ছোট্ট একটু কুড়ে ঘর। বলছে, চলো ওখানে যাই। সেখানে গিয়ে তাদের থেকে অন্তত যদি খানা দানা নাও পাওয়া যায়, পানি নিয়ে অন্তত পিপাসাটা আমরা একটু মিটাই দেখি পাওয়া যায় কিনা। চলো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একসাথে চলাফেরা শুরু করলেন। চলতে চলতে বাড়ির পাশে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তোমরা কি ঘরে আছো নাকি? তিনবার বলার পরে ভেতর থেকে একজন মহিলার কণ্ঠ আওয়াজ দিল, ঘরের ভেতরে তো আছি কিন্তু পুরুষ কেউ নাই, আমি মহিলা একজন। বলছে, আপনি ঘরের ভেতর আছেন, আমরা আপনার বাড়িতে আছি, মেহমান হিসাবে আছি। আপনার ঘরে যদি কোনো কিছু খানা পিনা থাকে তাহলে আমাদেরকে মেহমানদারি করান, কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, আমাদের অবস্থা খুবই খারাপ। ভেতর থেকে মহিলা আওয়াজ দিল, আপনারা মেহমান হয়ে আছেন অনেক ভালো, কিন্তু আমি এমন গরিব, আমার এমন অবস্থা, আপনাদেরকে কিছু খানা পিনা করে মেহমানদারি করাবো এই ধরনের আমার কোনো সাধ্য নাই, আমার কোনো ঘরের মধ্যে ব্যবস্থাও নাই। বলে, যদি এটাও না থাকে তাহলে একটু পানি দেন, পানি খেয়ে আমাদের ভেতরটা একটু নিবারণ করি, পিপাসা নিবারণ করে নেই। বলছে, পানিও আমার কাছে নাই। বলছে, কি বলেন? আপনি বাড়িতে থাকেন, আপনার খাবারও নাই, পানিও নাই। বলছে, আমার স্বামী পাহাড়ে গেছে বকরি নিয়ে, বকরি চড়াইতে, ওখান থেকে উনি আসার সময় পানি নিয়ে আসবেন, খাবার নিয়ে আসবেন, তারপরে আমরা খাবো এবং পানি পান করব। এখন কোনো আমার ঘরে খাবারও নাই, পানিও নাই। এমত অবস্থায় দেখা যায় বাড়ির পাশেই একটা বকরি বান্দা, বকরি কি বান্দা? বকরি, ছাগল বোঝেন না? ছাগল বান্দা। নবীজি বললেন, আবু বকর, ছাগল দেখা যায়। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছাগল তো দেখা যায় ঠিক, কিন্তু ছাগলের মালিক তো আছে। বলে, জিজ্ঞাসা করো
বাড়ির মধ্যে ছাগল দেখা যায়, এই ছাগলটা কি বকরি, দুধ দোয়া যাবে কিনা এটা একটু জিজ্ঞাসা করে নাও। এখন মহিলাকে বলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তোমার ঘরে তো খাবারও নাই পানিও নাই, কিন্তু এই ছাগল যে বান্দা দেখা যাচ্ছে এটা কি দোয়ান যায়নি, দুধ ছেঁকা যায় কিনা? আমরা তো দুধ ছেঁকা বলি নাকি, দুধ ছেঁকা যায় কিনা? এখন ভেতর থেকে মহিলা আওয়াজ দিল ওটা বকরি ঠিক, কিন্তু বকরিটা অসুস্থ, অসুস্থ হওয়ার কারণে ওকে মাঠে নিয়ে ঘাস খাওয়া হয় নাই, যার জন্য সে এখানেই আছে, দুধ দহন করা আপনাদের পক্ষে সম্ভব না। নবীজি বললেন আবু বকর অনুমতি নাও, দুধ দোয়ার দায়িত্ব আমার। বলি সুবহানাল্লাহ, অনুমতি নাও, দুধ দোয়ানোর দায়িত্ব হইছে আমার। এখন দুধ যদি ছেঁকা হয় ভাণ্ড লাগবে কি লাগবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি আমাদেরকে একটা ভাণ্ড দেন, আর বকরির দুধ এটা ছেঁকার দায়িত্ব আমাদের। ছোট্ট একটা ভাণ্ড দিছে, ছোট্ট কি দিছে, ছোট্ট একটা দিছে। নবীজি বললেন আবু বকর এই ছোট্টটা হবে না, আরো বড় নাও। বলি সুবহানাল্লাহ। মহিলা ভেতর থেকে রাগ, বলে আপনারা কোথা থেকে আসছেন? যেই বকরির আমরা দুধ ছেঁকতে পারি না, অসুস্থ বকরি, আর সেই বকরির জন্য ছোট ভাণ্ড দিলাম, তোমাদের হয় না, আবার বড় ভাণ্ড চাইতেছেন, রাগ করে বড় ভাণ্ড দিয়েও দিছে, ছোটটাও দিছে বড়টাও দিছে। আমার রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বকরির কাছে চলে গেলেন। বকরি আল্লাহ রাসূলকে দেখে, যেই অসুস্থ বকরি হাঁটতে পারে না, চলতে পারে না, আল্লাহ রাসূলকে দেখে বকরি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূলকে সালাম জানাইলেন। বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন বকরি তুমি কি আমাকে চেনছো? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার দিকে আসছেন, আপনার চেহারার দিকে তাকিয়ে আমি বকরি অসুস্থ থেকে সুস্থ হয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। আমি অসুস্থ ছিলাম, আপনার চেহারা দেখে আমি এখন সুস্থ হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমার দুধ দোয়াবেন, আমি আর ওলানের ব্যথায় সহ্য করতে পারতেছি না, আপনি তাড়াতাড়ি আমার ওলান থেকে দুধ দোয়ান। বলি সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দুধ দহন করলেন। দুধ দহন করার পর পাতিল ভর্তি হয়ে গেল, আর একটা দহন করলেন, সেটাও ভর্তি হয়ে গেল। ভর্তি করার পরে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান না করে আবু বকরকে বলতেছেন আবু বকর তুমি তো বেশি ক্লান্ত, অতএব তুমি আগে পান করো, পরে আমি পান করব। এই হইছে নবীর আদর্শ। নবীজি নিজেও ক্লান্ত, তৃষ্ণার্ত, অথচ বলতেছেন আবু বকর তুমি হয়তো বেশি ক্লান্ত, বেশি তৃষ্ণার্ত, তুমি আগে পান করো, তারপর আমি কি করব? পান করব। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার থেকে বেশি, আপনি পান করেন। বলছে না তুমি আগে পান করো। আবু বকর সিদ্দিক পান করলেন, এরপরে আল্লাহ রাসূল পান করলেন। দুধ পান করে দুইজনে মাশাআল্লাহ মোটামুটি ভাবে শরীরের মধ্যে শক্তি পেলেন, এবং বাড়তি যে দুধগুলো ছিল এই দুধগুলো ঘরের মধ্যে দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। ঘরের মধ্যে দিয়ে দিলেন। যখন দুধ ঘরের মধ্যে দিয়ে দিলেন, এখন মহিলার ঘরের ভেতরে থাকতে পারতেছে না। আশ্চর্য ধরনের কারবার। এমন কারবার তো আর হওয়া উচিত না। অসুস্থ বকরির থেকে কেমনে দুধ বাইর করলো? কে তিনি? উনি বাহির হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে লক্ষ্য করলেন, দেখি নাই। আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সৌন্দর্য বিবরণ দিতে গিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
যে আমি যখন সেলাইয়ের কাজ করতাম, সেলাইয়ের কাজ যদি আমার হাত থেকে সুই পড়ে যেত আমি খুঁজে পাইতাম না। যখন আল্লাহ রাসূল ঘরের মধ্যে প্রবেশ করত, আল্লাহ রাসূল ঘরে প্রবেশ করলেই আমি আল্লাহ রাসূলের নূর মোবারকের চেহারার আলোয় আমি আমার সুই খুঁজে পেতাম। বলি সুবহানাল্লাহ। বলে যেই নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা নিজের হাত কেটে দিয়েছে, আঙ্গুল কেটে ফেলেছে, তারা যদি এই জমানায় আমার রাসূলকে দেখতো, তারা শুধু হাত হয় আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখতে দেখতে তারা নিজের কলিজা কেটে দিত, তারা বলতে পারতো না সুবহানাল্লাহ বিহামদিহি। এত সুন্দর ছিলেন আমাদের রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে উম্মে মাবাদ আশ্চর্য হয়ে গেলেন এবং উনি সূর্যের দিকে তাকাচ্ছেন, আবার আল্লাহ রাসূলের দিকে তাকাচ্ছেন, আর দেখতেছেন আল্লাহ রাসূল যে ঘামছেন, ঘামে দেখা যায় মুক্তা মনির মতো জল 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 করতে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত সুন্দর ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতক্ষণ পর্যন্ত আপনি তো আমাদের কথাই শোনেন নাই। এই যে আপনার বকরি অসুস্থ হয়ে গেছে, আবার দুধও আপনাকে দিয়ে দিলাম, বাকি দুধ এবার আপনি খেয়ে নেন, আমরা এবারে চললাম। তারা যখন সেখান থেকে স্থানান্তরিত হয়ে মদিনার পথ ধরে চলা শুরু করলো, যাওয়ার সময় বলে দিলেন আমরা মদিনার দিকে যাচ্ছি। কোন দিকে? মদিনার দিকে যাচ্ছি। এরপরে কিছুক্ষণ পরে আবু মা আবাদ বাড়িতে চলে আসছেন, বকরি সব কিছু শেষ করে যখন চলে আসছেন, এসে দেখতেছেন বাড়ির মধ্যে দেখা যায় এত সুন্দর সুগ্রাম জীবনে কোনোদিন এই নাক দিয়া শোকে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূলের যেই রাস্তা দিয়ে উনি যাইতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে সুগ্রাম প্রবাহিত হইত। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি কেউ আল্লাহ রাসূলের সাথে মুসাফা করতেন, তার হাতের মধ্যে 40 দিন পর্যন্ত সুগ্রাম থাকত। আল্লাহ রাসূলের ঘাম মোবারক, থুতু মোবারক এত মূল্যবান ছিলেন। আল্লাহ রাসূলের থুতু মোবারক কত দামি, কত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলার পর আল্লাহ রাসূল যখন আহত হয়ে গেলেন, দন্দন মোবারক শহীদ হয়ে গেলেন এবং মাথার ভিতরে লোহার কফার হেলমেট ভেঙে ঢুকে গেলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল অসুস্থ, পাহাড়ের মধ্যে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামরা ওনাকে ঘিরে রাখলেন। কাফের মুশরিকেরা দূর থেকে বুদ্ধি করতেছে যে এবারে মুহাম্মাদের চোখ বরাবর আমরা তীর ছুড়ব। বলি নাউযু বিল্লাহ। কি বরাবর? চোখ বরাবর কি ছুড়ব? তীর। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কাফের মুশরিকের যে যুক্তি করতেছে, পরামর্শ করতেছে, তিনি এই কথাটা শুনলেন তার কানে। শোনার পরে মনে মনে সে নিয়ত করলেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন কাফের মুশরিকেরা যুক্তি করতেছে, বুদ্ধি করতেছে, পরামর্শ করতেছে, তারা নাকি আমার রাসূলের চোখ বরাবর তারা তীর ছুড়বে, কারণ তারা তো অবশ্যই যেটা কয় সেটাই করে বসে। রব্বুল আলামিন আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ তারা যদি তীরটা ছুঁড়েই বসে, তাহলে আল্লাহ রাসূলের চোখে না দিয়ে তীরটাকে ঘুরাইয়া ফিরাইয়া তুমি আমার চোখে দিও, আল্লাহ রাসূলের চোখকে আপনি হেফাজত করে দেয়া। সুবহানাল্লাহ। তারা কি আশিক ছিল। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল।
কাফের মুশরিকেরা যখন তীর ছুঁড়ছেন, দৌড় দিয়ে গিয়ে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চোখের মধ্যে তীরটা লাগাইছেন এবং চোখটা তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে মাটির মধ্যে পড়ে গেল। বলি সুবহানাল্লাহ। তীরটা কোনো মতন খুঁজে নিয়ে তার হাতের চোখটা যেটা পড়ে গেল, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা খুঁজে নিয়ে তার হাতের মধ্যে রাখলেন, হাতের মধ্যে রেখে দিলেন। সমস্ত কিছু শেষ, যুদ্ধ শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের খোঁজ খবর নেওয়া শুরু করলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু কাতাদার চোখ একটা শহীদ হয়ে গেছে। বলছো আবু কাতাদাকে আমার সামনে নিয়ে আসো। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো, বলছে আবু কাতাদা, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু কাতাদা, তুমি কি তোমার চোখ চাও নাকি আল্লাহর জান্নাত চাও? আবু কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো চাইতাম, চোখ না হলে কোনো সমস্যা ছিল না। যখন শুনছি আপনি নাকি নাই, তখন আমার কোনো কিছুই বিশ্বাসের উপর ছিল না, আমার জান্নাতেরও দরকার ছিল না। কিন্তু এখন দেখতেছি আপনি যেহেতু সশরীরে আছেন, আমার চোখও আমি চাই, আল্লাহর জান্নাত চাই। সুবহানাল্লাহ। চোখও চাই, আর কি চাই? জান্নাত চাই। নবীজি বললেন, জান্নাত চাও তো চোখের কি দরকার? জান্নাতে গেলেই তো তোমার সবকিছু সম্পন্ন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের তো দরকার ছিল না। যদি আপনি না থাকতেন তাহলে চোখের দরকার ছিল না, কিন্তু চোখের এখন দরকার হয়েছে, কারণ এই চোখ দিয়ে আপনার নুরানি চেহারা মুবারক আমি দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নুরানি চেহারা মুবারক দেখব। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের প্রয়োজন ছিল না, কিন্তু এখন প্রয়োজন, এই চোখ দিয়ে আপনার নুরানি চেহারা মুবারক দেখব। আল্লাহ রাসূল বললেন, চোখটা আমার হাতে দিয়ে দাও। যখন আল্লাহ রাসূলের হাতে চোখটা নিলেন, চোখটা একদম ঝাঁঝরা হয়ে গেছে। আল্লাহ রাসূলের থুতু মুবারক আঙ্গুল দিয়ে নিয়ে চোখটার মধ্যে মেখে দিয়ে যেখান থেকে চোখটা উঠে গেছে সেখানে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আবু কাতাদা, এবার দেখো তো, চোখটা খুলে দেখো তোমার চোখের আলো ঠিক আছে কিনা, ভালো করে একটু টেস্ট করে নাও। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ যখন মেলাইলেন, চোখ খোলার পরে দেখলেন সব কিছু তো দেখা যায় যায়। বলছে একটু আসমানের দিকে লক্ষ্য করে দেখো। আসমানের দিকে যখন লক্ষ্য করলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণ যেটা চোখ, এটা দিয়ে আমি শুধু দুনিয়ায় দেখতেছি, আর আসমানের মাত্র প্রথম আসমানটা দেখতে পাচ্ছি। আর আপনি যেই চোখটা আপনার থুতু মোবারক লাগিয়ে আমার চোখে সেট করে দিয়েছেন রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তা আল্লাহ রাসূলের থুতু মোবারকের কত দাম! আবু মাবাদ যখন বাড়িতে আসলেন, বাড়িতে এসে সুঘ্রাণ যখন পেলেন, তখন উম্মে মাবাদকে জিজ্ঞাসা করলেন, উম্মে মাবাদ, আমি তো আজকে বাড়ির চেহারা পাল্টিয়ে যাওয়া দেখতেছি, এমনকি আমি যে অসুস্থ বকরি রেখে গেছি, বকরিও দেখি সুস্থ।
কারণ কি? আবার এখানে কত সুন্দর সুঘ্রাণ পাইতে আসি, মেশকো আম্বরের ঘ্রাণ পাইতে আসি। উম্মে মাবাদ বলতেছেন, ওগো আমার স্বামী, আমি তো চিনি না, দুজন আগন্তুক লোক আইছিল, এই দুইজন লোক এসে বাড়িতে আমার কাছে খাইতে যাইছে, খানা পিনা তো কিছুই নাই, পানিও নাই, আমি তাদেরকে কোনো খানা দিতে পারি নাই, কিন্তু তারা এই অসুস্থ বকরি, তাদেরকে দেখে সুস্থ হয়ে গেছে। এমনকি তারা সেখান থেকে দুধ দোহন করেছে, দুধ তারাও খেয়েছে, আমাকে এক বালতি দিয়ে গেছে, বলি সুবহানাল্লাহ, আমাকেও দিয়ে গেছে। বলছে, তুমি কি লোকগুলোকে দেখছো নাকি? বলে, শুধু দেখি নাই, আসমানের নিচে জমিনের উপরে এমন সুন্দর মানুষ আমার চোখে আর কোনোদিন পড়ে নাই, বলি সুবহানাল্লাহ। বলছে, ও উম্মে মাবা, তুমি তো চিনতে পারো নাই, যেই লোকদেরকে দেখার জন্য আমি এখানে এসে বাড়ি বাঁধছি, এখানে ঘর করেছি, তারাই তো আজকে এসেছিল, কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পেলাম না। শোনো, আমরা আর এখানে ঘর বাড়ি রাখবো না, ঘর বাড়ি ভেঙে ফেলো, চলো মদিনা রাস্তা দিয়ে আমরা তাদের কাছে চলে যাই, চলো, এখানে আর থাকা হবে না। তারা বাড়ি ঘর দর ভেঙে মদিনা রাস্তায় চলে গেলেন। এখন তাদেরকে তো খুঁজে পাওয়া যায় না। এমত অবস্থায় বাজারের মাঝে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। হযরত আবু বকরকে তারা ফেলেছে। আবু বকরকে যখন চিনে ফেলেছে, বলছে, আপনি তো আগন্তুক, আমাদের বাড়িতে গিয়েছিলেন। আবু বকর বললেন, হ্যাঁ। আপনি তো সেই মহিলা? বলে, হ্যাঁ। বলে, আমরা আপনাদেরকে দেখার জন্য, আপনাদের সাক্ষাৎ পাওয়ার জন্য আমরা এই মদিনার বাজারে আসছি, দয়া করে আপনার সাথে যেই লোক ছিল ওই লোকের কাছে আপনি আমাদেরকে নিয়ে চলেন। উম্মে মাবাদ, আবু মাবাদ দুজনকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আসলেন। তারা সব কিছু ভেঙে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আপনি যে পৃথিবীতে আগমন করবেন, আপনি এই রাস্তা ধরে হিজরত করবেন, আমরা তাওরাত কিতাবে পড়ে আপনার সমস্ত ঘটনা পেয়েছি, সমস্ত খবর পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর বসে থাকতে চাই না, আপনি আমাদেরকে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূলকে তাদের স্ত্রীদের মধ্যে অনেক ভালোবাসতেন। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তি ছিলেন। সবচেয়ে কি ছিলেন? ধনাঢ্য ব্যক্তি ছিলেন। ব্যবসায়ীদের মধ্যে প্রধান ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূলকে যখন উনি আস্তে আস্তে ওনার কাজের জন্য নিয়োগ দিয়েছেন, ব্যবসার জন্য নিয়োগ দিয়েছেন, ওনার ব্যবসার সাথে আর কোনো ব্যবসায়ী পেরে উঠতে পারে না। হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাসূলকে যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিয়ে করেন, তখন আল্লাহ রাসূলের হাতে 40 মণ স্বর্ণ দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কত মণ স্বর্ণ? 40 মণ স্বর্ণ। চল্লিশ মণ স্বর্ণ, এটা কি কম? বর্তমান স্বর্ণের ভরি কত? প্রায় 2.5 লাখের কাছাকাছি, 2 লাখের উপরে। 40 মণ স্বর্ণ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে যখন দান করলেন, আল্লাহ রাসূল এগুলো সব গরিব মিসকিনদের মধ্যে দান করে দিলেন। দান করে দেওয়ার পর আল্লাহ রাসূল যখন আস্তে 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 যখন ওনার উপর ওহী নাজিল হলো, কোরআন নাজিল হলো, উনি যখন দ্বীনের দাওয়াত দেন, গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন।
একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাওয়াত দিয়ে এসে গভীর রাতে দেখতেছেন খাদিজা বলে মাত্র একবার ডাক দিয়েছেন। একবার। কয়বার ডাকছেন? একবার। খাদিজা বলে একবার যখন ডাক দিয়েছেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? এবং তার পরনের দিকে লক্ষ্য করে দেখলেন উনি যে পোশাকটা পরে আছে, যে কাপড়টা পরে আছে, এই কাপড়টা তালি দিতে দিতে আর কোনো তালি দেওয়ার ব্যবস্থা না। ছিঁড়ে একটা জায়গা যখন ছিঁড়ে যায় তখন আবার তালি দেয়, আবার ছিঁড়ে যায় আবার ওই জায়গা তালি দেয়। এইভাবে তালি দিতে দিতে এই কাপড়ে আর তালি দেওয়ার মতো কোনো কি নাই, ব্যবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন, বললেন খাদিজা তোমার পরনে কাপড় নাই, তুমি তো আমাকে একদিনের জন্য বলো নাই, একবারের জন্য বলো নাই যে স্বামী আমার পরনে কাপড় নাই, আমার জন্য একটা কাপড় নিয়ে আসেন। অথচ একজন স্ত্রীর যত হক আছে সবগুলো তার স্বামীকে আদায় করে দেওয়া, এটা স্বামীর জন্য ফরজ নাকি? স্বামীর জন্য কি ফরজ? স্ত্রীর সকল কিছু দায়িত্ব স্বামীর জন্য ফরজ, অবশ্য অবশ্য আপনাকে আমাকে পালন করতে হবে।